হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচু ভিডিও মঙ্গলবারের এলো। তো মঙ্গলবার বেচু নিরামিষের দিন। তো সেই দিন দুপুরের খাওয়া দাওয়া বেচু দেখালোই না, ঠিক আছে। তো নিরামিষ হবে, সেটা আর কি দেখাবে। তো বেচু সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটলো, অর্থাৎ পঞ্চায়েত অফিস দৌড়নো, ছেলেকে নিয়ে মাঠে বা প্লে গ্রাউন্ডে খেলাতে নিয়ে যাওয়া, অর্থাৎ তোমার ওটাকে কি বলে, মানে চিলড্রেন্স পার্কে নিয়ে যাওয়া, যে পার্কটা ওরা যায়, তো সেইখানে নিয়ে যাওয়া, প্লাস ছেলের সঙ্গে হোটেলে যাওয়া, মানে রেস্টুরেন্টে যাওয়া, সেখানে গিয়ে খাওয়া। না, বেচু কিছু খায়নি। বেচু নিরামিষের দিন, সেখানে সে মাছ মাংস খাবে কী করে? হ্যাঁ, একটা মিল্ক শেক সম্ভবত খেয়েছিল কি, আমার একটু সন্দেহ আছে। যাই হোক, পুরো ব্যাপারটা তোমাদের সামনে একটু একটু করে আলোচনা করব। তো দেখো তোমাদের কেমন লাগে। তো ভিডিও শুরুতে আমরা কি দেখলাম, কারণ ভিডিও শুরুতে তো অনেক কিছু থাকে, তো সেইগুলো দেখানোর মধ্যে ঘরের কাজকর্ম সেরমভাবে বেচুর ভিডিওতে আসেনি। মানে আমি যেটা মেইন চ্যানেলের ভিডিওর কথা বলছি সেইখানে। তো ওদের শেড হবে, শেডের জন্য যে রডগুলো এসছে সেগুলো বসে বসে প্রাইমার দিচ্ছে বাবা। ছেলে বায়না করছে বাচ্চাটা যে সেও কালার করবে। বাচ্চারা এরকম কাজ করতে আগ্রহী হয় প্রচণ্ড, পারুক আর না পারুক। তো সেক্ষেত্রে বেচুর প্রচণ্ড ধৈর্য, এটা আমি স্বীকার করি। এবার সেটা ভিডিওর খাতিরে ধৈর্য নাকি তোমার অরিজিনাল ধৈর্য, সেটার ব্যাপারে এখনও আমি আমার ক্লিয়ার ভিশন নয়। অর্থাৎ আমি বুঝতে পারি না ঠিক কোনটা সত্যি। কারণ এমনিও বেচুকে মাঝে মাঝে ছেলের পেছনে চিৎকার করতে দুই একবার দেখেছি। এবার সেটা বাবারা করতে পারে, সেটা দোষের কিছু নয়। যে অত্যাধিক সারাদিন সামলাতে সামলাতে কোনো না কোনো সময় একটু ধৈর্য এদিক ওদিক হতেই পারে। সেটার জন্য বাবাকে একেবারে কাঠগড়ায় তুলে দেওয়া যায় না। এটা মা হলে আরও মারাত্মক হতো। আমি তো মনে করি মায়েরা আর মা যেমন ভালোবাসে বেশি, সেই রকম শাসন করেও বেশি। আর বাবাদের মধ্যে যেমন শাসন করাটাও কম থাকে, সেরকম ভালোবাসাটাও দেখানোটা কম থাকে। ভিতরে মানে ভিতরে ভিতরে ব্যাপারটা বেশি থাকে। তো সেই রকম এক একজন মানুষ এক এক রকমভাবে নিজের ফিলিংস বাইরে বার করে, তো সেরকম। তো সেটার মধ্যে দিয়ে আমি গেলাম না, তবে এটুকু বুঝলাম যে ছেলেকে সব জিনিসের মধ্যে ইনভলভ করতে বেচু ভালোবাসে। অর্থাৎ ছেলে যদি নিজের থেকে কিছু করতে চায় এবং সেটা যদি ডেঞ্জারাস না হয়, বেচু সেই কাজে না করে না, মোটামুটি না করে না। তো হ্যাঁ, যথারীতি বাচ্চাটা করছিল এবং সেটাতে বেচু সায় দিয়েছিল। তো ওটা ছেড়ে দাও, কারণ বেচু তারপরেই কিছু পঞ্চায়েতের কাজের জন্য বেরিয়ে গেল, শেয়ার করেছে সেই জায়গাটা যেখানে পঞ্চায়েত অফিস। তো তার জন্য বুঝলাম অরিজিনালি কিছু কাজ ছিল, বিজনেস সংক্রান্তই কিছু কাজ ছিল, বিজনেসের জন্য কিছু ডকুমেন্টস দিয়ে হয়তো কিছু নেওয়ার ব্যাপার ছিল, হতেই পারে। যাই হোক, তো সেই কাজগুলো তো সব শেয়ার করা ঠিক না, গভর্নমেন্টের অফিসিয়াল কাজ দেখানোটা ঠিক না। তো যেটুকু দেখাবার, যেটুকু বোঝাবার সেটুকু বুঝিয়েছে, আমরা যেটুকু বোঝার বুঝে নিয়েছি। এরপরে কি হলো, বিকেলে বাচ্চাটাকে নিয়ে বেরোবে, 4 হুইলার নিয়ে বেরোবে। অর্থাৎ বাইক নিয়ে গেলে হতো, কিন্তু বেচু বাইকটা নিল না, কারণ তার 4 চাকায় চড়তে ইচ্ছা হয়েছে। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে, আমরা দেখলাম বিকেল বিকেল ছেলেকে নিয়ে বেচু বেরোলো, ফিরলো রাত 9টার পর। এতক্ষণ ছেলেকে নিয়ে পার্কে ঘুরে, রেস্টুরেন্টে খেয়ে তারপর ফিরলো বেচু, অথচ ছেলের পরদিনের হোমওয়ার্ক বাকি। এবার দেখো একটা জিনিস, তোমরা একটু মানে চিন্তা করে দেখো, ছেলেটা সকাল থেকে ওঠে, হ্যাঁ, স্কুলের ছুটি মনে হয় পড়ে গেছে, বাড়িতে টিউটর আসে পড়াতে। তারপর সারাদিনই হই হুল্লোর মধ্যেই থাকে, বসে তো আর থাকে না, খুবই চঞ্চল। তো সেই ক্ষেত্রে দৌড়াদৌড়ি করে, এই বাড়ি সেই বাড়ি, উঠোন, সারা বাড়ি ঘুরলেও যথেষ্ট পরিশ্রম হয়। সেখানে এইসব করে তারপর বাবার সঙ্গে বেরিয়ে পার্কে গিয়ে খেলাধুলা করে বাচ্চাটার ক্লান্ত হয়ে যাওয়ার কথা, অর্থাৎ ঘুমিয়ে পড়ার কথা, যেখানে আমরা জানি বাচ্চাটা গাড়িতে ঘুমিয়ে পড়ে। তো সেখানে দু একবার হাই তুলেছে, কিন্তু বাবা সেটাকে ম্যানেজ করিয়ে ছেলেকে বলিয়ে নিয়েছে যে সে ঘুমোবে না। তারপর তো তোমার পার্কে গিয়ে দেখালো, তারপর রেস্টুরেন্টে যাবে। আমার মনে হয় না বাচ্চা নিজের থেকে বলবে ভাই বাবা আজকে আমি রেস্টুরেন্টে খাবো, মনে হয় না। বাচ্চারা যেরকম নর্মালি এই এজের হয়তো বায়না করতে পারে, একটু রোল খাবো, একটু চাউমিন খাবো, একটু মোমো খাবো, একটু আইসক্রিম খাবো, এগুলো বায়না করতে পারে। এরমভাবে বায়না করতে পারে না যে আমি রেস্টুরেন্টে গিয়ে চিকেন খাবো, ডিম খাবো। ভাবতে পারো কেন এরকম বলবে? এই রকম বলার কারণটা কি? এক হতে পারে তাকে বলা হয়েছে চল তোকে ওই রেস্টুরেন্টে গিয়ে চিকেন বা ডিম খাইয়ে আনবো, কারণ আজ বাড়িতে নিরামিষ, সেই কারণে তোর আমিষ খাওয়া কিছু হয়নি। সেই হিসেবে বাবা হয়তো তাকে প্রমিস করিয়েছে, এবং সেই কথাটা মনে করে তাকে এইভাবে ড্রামাটিকভাবে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে এখন এবার আমরা কোথায় যাব। তো বাচ্চাটা সেরকম উত্তর দিয়েছে যেরকম বাবা তাকে আগে বলে রেখেছে, যে এরম এরম যাবো, ওখানে গিয়ে কী খাবো, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। এটা হতে পারে, ঠিক আছে। অথবা আরেকটা জিনিসও হতে পারে, সেটা হচ্ছে যে কেউ ছিল সঙ্গে, মানে খানিকটা সময় বেচু স্পেন্ড করার দরকার ছিল। অর্থাৎ পার্কে দেখা করার থেকে কোনো রেস্টুরেন্টে দেখা করাটা ফার বেটার। অর্থাৎ লোকজন বেশি থাকে না, এটা বলতে চাইছি।
তো সেটা হতে পারে, আমি কিন্তু এটা আমি একদম সঠিক বলছি সেটা বলছি না, কারণ অনেক দেখার বোঝার চেষ্টা করেছি, উপস্থিতি বুঝতে পারিনি। কিন্তু 4 চাকা নিয়ে যাওয়াটা যেমন সন্দেহজনক ছিল, সেই রকম বাচ্চাটাকে ভাত মাংস রেস্টুরেন্টে বসিয়ে খাওয়ার অজুহাত হিসেবে রাতের ডিনারটা করিয়ে নিয়ে যাচ্ছি, এটাও অত্যন্ত একটা ছেলে মানুষই অজুহাত ছিল, ঠিক আছে? কারণ এই জিনিসটা ঠিক ধোপে টিকলো না। বাচ্চা যদি চায় সে নিশ্চয়ই বাইরে বেরিয়ে ভাত মাংস ডিম খেতে চাইবে না, বাচ্চা কিন্তু বাচ্চার মতোই বায়না করবে। কাজে এটা যে পুরোপুরি তার বাবার মস্তিষ্ক প্রসূত সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার। প্লাস ওই যে একটা সম্ভাবনা কারোর সঙ্গে দেখা করা, কারোর সঙ্গে মিটিং করা, সেটা কিন্তু হলেও হতে পারে। এবার সেই ব্যক্তিটা কিনি সেটা একমাত্র বেচুনিই জানে, ঠিক আছে? কারণ বেচু আর বেচুনি মিলেই ব্যাপারগুলো সব সেটেল করে না। তো যাই হোক, জিনিসটা একটা বোঝা গেল যে বাচ্চাটা কি পরিমাণ ভাত মাংস খেতে ভালোবাসে, দেখে ভালো লাগলো। কারণ আমাদের বাচ্চারা কিন্তু এইরকম বাইরে খেতে চাইবে না, যে বাইরে বেরিয়েছি আর মাংস ভাত খাওয়ার জন্য, যেটা কিনা বাড়িতেই খাওয়া যায়। বাইরে বেরোলে বাইরের মতো খেতে হবে, অর্থাৎ হয় বিরিয়ানি খাবো, নয় ফ্রাইড রাইস চাইনিজ খাবো, নয় মোমো খাবো, নয় তোমার সিজলার খাবো, মানে যার যেরকম পছন্দ। আমি সব রকম ধরনেরই নাম নিলাম, যে সেখানে পাতি যেগুলো বাড়িতে রান্না হয় সেগুলো বাইরে বেরিয়ে খাওয়ার মতো টেন্ডেন্সি আমাদের মতো বাড়ির লোকজনদের থাকে না, বিশেষ করে আমাদেরও থাকে না। আমাদের তো বিরিয়ানিটাও বাইরে গিয়ে খেতে চায় না, বলে ওই এক প্লেট বিরিয়ানি খেয়ে ঠিক মানে শান্তি পাওয়া যায় না। বাড়িতে করলে যে পরিমাণ বিরিয়ানি রান্না হবে তাতে কিনা সকালে খাবো, বিকেলে খাবো, পরদিন খাবো, মানে বেশি বেশি খাওয়া হয়ে যাবে, মানে বেশি বেশি খেতে পারবো। আর সব থেকে বড়ো কথা, বাড়ির টেস্টটা বেশি ভালো লাগে আমাদের, বিশেষ করে কারণ বাইরের জিনিসটা আর আমাদের যেটা ম্যাক্সিমাম মনে হয় ওই মাংস, যেটা বিরিয়ানির মাংস, সেটা মানে বাড়িতে খেলে যতটা স্বাস্থ্যকর, আমরা যতটা একটা ক্লিনলিনেস মেনটেন করি, তো সেটা রেস্টুরেন্ট অতটা কি করবে? তবু মানুষ খায় না, একটু টেস্ট, একটু মুখ বদলাবার জন্য, একটু স্পেশাল ফিল করার জন্য কোনো কোনো সময় খায় বই কি। কিন্তু ওই যে বললাম, আমাদের টেন্ডেন্সিটা একটু আলাদা, আমাদের তো আবার আলাদা। মানে কোথাও যাব তাও বলবে বাড়ি থেকে রান্না করে নিয়ে চলো, অর্থাৎ ট্রেনে জার্নি মনে করো, ঠিক আছে? ট্রেনে তো আজকাল ফুড দিচ্ছে, আবার কিনেও খাওয়া যায়, অথবা টিকিটের সঙ্গেও তোমার ফুড নেওয়া যায়। তো আমাদের আবার সেটাও চলে না, বলবে ওই তো বাইরে যাওয়া মানে বাইরে গিয়ে ওই বাইরের খাবারগুলোই ডে বাই ডে খেতে হবে। সেখানে ট্রেনে উঠে ট্রেনের ফুড খাওয়া মানে ওই টাইপস অফ বাইরের ফুড খাওয়া, অর্থাৎ সেই টেস্টটাই থাকে না। মানে যাহাই মাছের ঝোল, তাহাই মাংসের ঝোল, তাহাই ডিমের ঝোল, এক রকম টেস্ট। আর বিরিয়ানি আর ফ্রাইড রাইস আমার সেম টু সেম লাগে, আর ভাতের অর্থাৎ চালের কোনো টেস্টই পাই না, ঠিক আছে? আর ডাল মানে জল। এই যে কতগুলো ফিলিংস আসে না, তখন মনে হয় কি বাইরে থাকতে থাকতে কবে বাড়ি যাব, বাড়ি গিয়ে সেই আলু দিয়ে, পটল দিয়ে, মাছের ঝোল দিয়ে ভাত মেখে খাবো, আর কিংবা পাতলা মুসুরির ডাল, ধনে পাতা দিয়ে, সঙ্গে সুন্দর পাতলা পাতলা করে বেগুনি বা বেগুন ভাজা। তো এইগুলো তখন ক্রেভিংস হয় যে কখন বাড়ি যাব, এগুলো খাবো। তা বুঝতে পারছো আমরা কতটা বাড়ির খাবারের প্রতি মানে জড়িয়ে রয়েছি। তো সেই জন্য আমাদের বলে যে অন্তত ফার্স্ট জার্নি যখন করছি বাড়ির খাওয়ার সঙ্গে ক্যারি করো, অ্যাটলিস্ট একটু কষা করে মাংস, একটু লুচি, একটু পরোটা, একটু আলুর দম, কি একটু ডিমের কারি, এগুলো যেন সঙ্গে থাকে। অ্যাটলিস্ট জার্নির প্রথম 2 দিন যেন একটু ভালো খাই, এরকম একটা ব্যাপার, মানে যতটা বাড়িকে সঙ্গে করে নিয়ে যাওয়া যায়। তো সেটাই বলছি, এটা সত্যি অবাক লাগলো বাচ্চাটাকে বাইরে গিয়ে খাওয়াচ্ছে। আচ্ছা, বাচ্চা খেতে পারবে না সেটাই স্বাভাবিক, তো তার জন্য তোমার ওগুলোকে প্যাক করে বাড়িতে নিয়ে আসা হলো। তো কি মনে করলে ওই প্যাকেট যে বাকি মাছ, মাংস আর ভাত যেটা প্যাকিং করেছে, তো সেটা কি মনে করছো বাচ্চা পরদিন খাবে? একদম নয়। বেচু কিন্তু ওটা পরদিন নিজে খাবে বলে প্যাকেট করে নিয়ে আসছে, কারণ পরদিন হয়তোবা ওটাই বেচুর মর্নিং টিফিন, ঠিক আছে? জলখাবার হিসেবেই ওটা বেচু তখন খেতে হয়তোবা হতেও পারে, আবার নাও হতে পারে, শুরু করতে পারে, ঠিক আছে? অথবা বেচু মনে করেছে ছেলেকে তো খাওয়ালাম, মাকে তো নিয়ে আসলাম না, বাবা তো গায়ে না, ছেড়ে দাও, তো ওই যেটা নিয়ে যাচ্ছি সেটা মার আর বেচুর ভালোই হয়ে যাবে, বাচ্চাটার ভাগ্যে আর জুটবে না। যাই হোক, এগুলো সবই আমার ধারণা, তোমাদের সঙ্গে জাস্ট বন্ধুর মতো শেয়ার করি, যে বেচুকে এতদিন ধরে ওয়াচ করছি, তো কাজে বেচু কী ভাবে বা বেচু কী ভেবে চলে সেটা আমরা মোটামুটি বুঝতে পারি। এইটা তো বেচু কি খাবে, একটা মিল্ক শেক অর্ডার করেছে, ঠিক আছে? যদিও সেটাকে নিজের খাওয়ার মধ্যে দেখায়নি, হাতে করে নিয়ে যাচ্ছিল এবং বলছিল যে ছেলে আর খাবে না বলছে সেটা, যাই হোক। কিন্তু আমরা যখন ছেলেটা ভাত খাচ্ছিল চিকেন দিয়ে, তখন ছেলেটাকে ওই মিল্ক শেকটাকে একবার চুমুক দিতে দেখেছি। এইবার দেখো এখানে আমার কি প্রসঙ্গটা, আমি মানে আমার কি মনে হচ্ছে, যদি বেচু ওটা নিজের জন্য অর্ডার দিয়ে থাকে, তাহলে যখন বেচু ওটা নিয়ে যাচ্ছে ক্যারি করে, তখন কিন্তু ওটা বেশ অনেকটাই আছে, অর্থাৎ শেষ হয়নি। এবার বাচ্চাটা যখন খেয়েছে অল্পই খেয়েছে, এবং সেটা ওই নিয়ে যাওয়ার আগের পজিশন। তাহলে বেচু যদি ওই মিল্কশেকটা খায় পরবর্তী ক্ষেত্রে, বাচ্চা খায়নি বা নিজের জন্য নিয়েছে এই অজুহাতে, কিন্তু বাচ্চাটা তো চিকেন খাওয়া মুখে ওটা খেয়েছে, তাহলে কি বেচু ওই চিকেনের মুখ, মানে চিকেনের স্পর্শ পাওয়া সেই মিল্কশেকটাকে নিজে মানে খাবে? তাহলে তো সেই নিরামিষ খাওয়া আর আমিষ খাওয়া মিলেমিশে এক হয়ে গেল। মানে কি হবে বা কি হলো
বা অ্যাকচুয়াল ব্যাপারটা কি হলো, যে ছেলে খেয়েছে বলে সেটাকে আর বেচু খেলো না, মানে ফেলে দিল, ফেলে তো দেয়নি, ক্যারি করেছে, তাহলে কি বেচু ওটাও সঙ্গে করে নিয়ে এসছে, ফ্রিজে রেখে দিয়েছে, নাকি নিরামিষ আমিষ পাশে দূরে সরিয়ে রেখে ছেলের কথা রাখতে ওই মিল্কশেকটাকে খেয়ে চিকেন খাওয়াটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে? মানে বাচ্চাটা বলছিল না, আমি বলছি তুমি খাবে, নিরামিষ তো কী হয়েছে, এরকম একটা কথা বলেছে, মানে বাচ্চাটা বলছে তুমিও খাবে, বেচু বলছে আজ তো নিরামিষ, আমি খাবো কী করে, না আমি বলছি তুমিও খাবে, তার মানে সেই কথা রাখতে হয়তো মিল্কশেকটাকে খেয়ে ওই চিকেনের ছোঁয়া খাওয়াটাকে অ্যাকসেপ্ট করে নিল। যাই হোক, সবটাই আমার ঘটনা দেখে, ভিডিও দেখে একটা অ্যাঙ্গেল দিয়ে বলার চেষ্টা করলাম যে এইরকমভাবে যখন এডিট হয়, কিছু বাদ, কিছু ছাদ, কিছু কাটিং, কিছু ফিলিংস করে, তাহলে অ্যাকচুয়াল ঘটনাটা কি হলো, মানে পুরো যে ঘটনাটা একটা পরিপূর্ণতা পাওয়ার মতো আমাদের সামনে আসা উচিত, সেটা এলো না। অর্থাৎ ঘটনা প্রসঙ্গে অনেক প্রশ্ন আমাদের মাথায় কিন্তু ঘোরাফেরা করতে থাকলো। যেমন বাইকে করে যেতে যখন ছেলে পছন্দ করে, তাহলে কেন 4 চাকা? ঠিক আছে, এইবার শুধুমাত্র পার্কে ঘোরাবার নাম করে কেন রাত 9টা বেজে গেল? আচ্ছা, সের উত্তর যদি রেস্টুরেন্টে খাওয়া হয়, তাহলে রেস্টুরেন্টে খাওয়ার এই যে প্ল্যানিং, সেটা বেচুর বাচ্চার মাথায় আসা এই 4+ এজে সম্ভব নয়, এবং তার মুখে এটাও বলা সম্ভব না সে কেবল চিকেন আর ডিম খাওয়ার জন্য বা মাংস ভাত খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাবে। সে তার মতো বলবে মোমো, চাউমিন, যেমন আমি আগে বলেছিলাম, তাই না, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। আমরা জানি ওই পার্কের সামনে কিন্তু ফুচকা, আইসক্রিম এগুলো বসে। এর আগেও আমরা বেচুকে খেতে দেখেছি, কারোর গলার স্বর শুনেছি, বাচ্চাটা ঝাল খেতে পারবে কিনা এই ধরনের জিজ্ঞাসা শুনেছি। তো এরকম কি কেউ সঙ্গে ছিল যার জন্য মিল্কশেকটা নেওয়া হয়েছিল? মানে অনেক প্রশ্ন আমাদের মাথায়, আমাদের মুখে, কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ নেই। ঠিক আছে, তো এইগুলো নিয়েই আমাদের চলতে হবে। আর বেচু রাত্রে কিন্তু মাকে ফোন করে দিয়েছে আসার আগে, যে ছেলেকে সে খাইয়ে নিয়ে আসবে। তাহলে এটাও একটা প্রশ্ন, যে খাইয়ে নিয়ে আসবে, এটা কিন্তু স্থির ছিল না, মাঝ পথে ঠিক হয়েছে খাবে। আর বেচু বেরোবার আগে কিন্তু ছেলের জামা, তোয়ালে এক্সট্রা সঙ্গে করে নিয়ে বেরিয়েছিল, মানে ছেলে যদি খেলতে খেলতে ঘামিয়ে যায় তাহলে জামা চেঞ্জ করে দেবে। কাজে আমরা নিতে তো দেখলাম, কিন্তু তোমরা কেউই দেখতে পাবে না যে বাচ্চাটাকে তোয়ালে দিয়ে মোছানো বা জামা চেঞ্জ করানো হয়েছে। অর্থাৎ যে টি শার্টটা পরে বাচ্চাটা গেছিলো সেই টি শার্ট পরেই বাড়ি ফিরেছে, এবং উপরন্তু বাচ্চাটা ফিরে হোমওয়ার্ক কমপ্লিট করছে, মানে তার যে প্রাইভেট টিউটর আসছে তার হোমওয়ার্ক। তাহলে বাচ্চাটা সারাদিন ঘুরেছে, খেটেছে, দৌড়েছে, খেলেছে, ঠিক আছে, এবং ক্লান্ত হয়ে পড়েছে, তারপরেও সে রাত্রিবেলা হোমওয়ার্ক করছে। এটা একটা গুড সাইন যে বাচ্চাটা নিজের কাজ নিজে করছে বা ওকে কেউ করাচ্ছে, দুটোই ঠিক। কিন্তু কথাটা হচ্ছে যে আমি ছেলেকে ঘুরতে নিয়ে যাব, সেটা যেমন সঠিক জিনিস, কিন্তু সেটা সঠিক সময় নিয়ে যাব, সারা সন্ধে তাকে ঘুরিয়ে নিয়ে আসবো না, তাই না? এটা কোনো নিমন্ত্রণ বাড়ি নয়, আমি নিমন্ত্রণ রক্ষা করতে বেরিয়েছি। কাজেই সেই পড়ার সময়টাকে আমি যে কোনো সময় করে দিচ্ছি, অর্থাৎ সেটা সন্ধে হতে পারে, রাত্রি হতে পারে, এরপরে হয়তো মাঝরাতও হতে পারে, কিন্তু সেটা অন্য এজে হবে, এই বয়সে হবে না। এমন সময় সারা দিন বা মানে পড়াশুনোর কোনো সময় থাকে না, সেটা একটা এজে গিয়ে হয়, এই বাচ্চা বয়সে হয় না। বাচ্চা বয়সে একটা রুটিন মেনটেন করতে হয়, অর্থাৎ ডিসিপ্লিন মেনটেন করতে হয়, যে পড়ার সময় পড়া, খাওয়ার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুমানো, খেলার সময় খেলা। এই যে সময় মেনটেন, এটা কিন্তু এই ছোট বয়স থেকেই শুরু হয়, এবং এটাই যদি জীবনে ডে বাই ডে করতে থাকে, এটাই আর কি একটা বাড়ির মেরুদণ্ড হিসেবে যেমন পিলার তৈরি হয়, সেরকম মানুষের মেরুদণ্ড হিসেবে ডিসিপ্লিন কাজ করে। এই মেরুদণ্ডটা যদি সঠিকভাবে তৈরি হয় না, একটা মানুষ কখনো ডিসিপ্লিনের বাইরে যেতে পারে না, তার অভ্যাসের বাইরে গিয়ে অনভ্যাসের বশবর্তী হয় না, অর্থাৎ বিপথে যেতে পারে না আমার মনে হয়। এরপরে দেখো, এক একজন এক এক রকম যুক্তি খাড়া করবে, সেটা স্বাভাবিক, কারণ ব্যতিক্রম তো থাকেই। সব কিছু কিন্তু মানে আমরা যেটা ভাবি বা যেটা স্বাভাবিক সবসময় যেটা হবে এমন তো নয়, ব্যতিক্রম থাকে, ব্যতিক্রমই থাকে। তো সেটাই দেখলাম যে বাচ্চাটা ঘেমে যাবে বলে একটা গেঞ্জি নিচ্ছে, টি শার্ট নিচ্ছে, ওয়েল চিন্তা ভাবনা, কিন্তু সেটা বাচ্চাটা খেললো, যথেষ্ট গরম তো ছিল, খেলেছে যখন, তো বাচ্চাটাকে তো দেখলাম না জামাটা চেঞ্জ করতে, যেখানে 4 হুইলারে বসেছিল। এটা কিন্তু নিয়ে যাওয়াটা তো ঠিক আছে, কিন্তু মেনটেন করাটা সবাই করতে পারে না। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করবো, কেমন লাগলো অবশ্যই জানিও। এখনকার জন্য এইটুকু, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।